আমরা গণপূর্ত বিভাগ নির্দেশনা প্রদান করেছি। আজকে থেকে কাজ শুরু করবে বাংলাদেশের 500 উপজেলা সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে, যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন, এভাবে 50 শয্যা থেকে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। এবং লোকবল দিতে যাচ্ছে 101 শয্যা বিশিষ্ট 500 উপজেলার মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। সেই হিসাবে জনবল যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একটি মিটিংয়ে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছে। আমি আরো আনন্দের সাথে আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু গভীরে গিয়েছে। হাসপাতালগুলিতে আমাদের গ্রামীণ অবকাঠামোর মধ্যে, গ্রামের মানুষের মধ্যে এখন আপনারা জানেন ফিজিওথেরাপির অত্যন্ত প্রয়োজন করে, ছেলেদের হোক এবং মেয়েদের হোক। বিভিন্ন কারণে কম বয়সী মানুষের এখন প্রবলেমটা হচ্ছে, এবং ফিজিওথেরাপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট। সেইখানে প্রত্যেকটি হাসপাতালে আমাদের একজন করে মেল মানে পুরুষ, এবং আমাদের মায়েদের সেবা করার জন্য যাতে পুরুষের কাছে না যেতে হয়, একজন পুরুষ এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট দেওয়া হবে সেখানে প্রত্যেকটি হাসপাতালে ফিজিওথেরাপি করার। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য খাতে। আমরা সেই সাথে 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আপনারা জানেন আমি 4টি আমি নিজে ভিজিট করেছি। এই 5টি হাসপাতাল আমরা ফাইনাল টেন্ডার করেছি। এটা বিভাগ খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করব। আমাদের প্রত্যেকটি হাসপাতালে 1475 করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে এই প্রত্যেকটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল সেটার মিটিং। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক ভোট নিব, এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করবো। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে, সেন্ট্রাল কেয়ার কন্ডিশন একটা করে আইসিইউ থাকবে, আমরা পরিসর আমরা আশা করি আগামী 4 মাসের ভিতরে করেন। যদি না পারি কারণ যন্ত্রপাতি বাইরে আনতে হচ্ছে, এসি হবে 6 মাস ধরে। নেক্সট 6 মান্থ বাই ডিসেম্বর 2026 ইনশাল্লাহ 5টি হাসপাতাল আমরা উদ্বোধন করব। আমি আরো আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রীদের একেবারে অমানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিগত 17 বছরের দুর্নীতি, অবহেলা, স্বাস্থ্য খাতে কোনো কাজ করে। আমরা সেই দুর্বৃত্তায়নের বৃত্ত থেকে, দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সেবক, আমাদের ডাক্তারদের থাকা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1100 কোটি টাকার উপরে খরচ করে আমরা নতুন আবাসিক ভবন 1টি বা 2টি যেটি প্রয়োজন করে আমরা সেটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এবং সেটার জন্য গণপূর্ত মন্ত্রণালয় অলরেডি প্রকল্প তৈরি করে ফেলেছে। কয়েকদিনের ভিতরে টেন্ডার হবে, কার্যক্রম শুরু হবে। আগামী জুলাই মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
সেইখানে যাবেন এবং গিয়ে সশরীরে উপস্থিত থেকে আমাদের ওই কলেজেরই মেধাবী ছাত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম সাহেব সহ ওখানে গিয়ে সেটা ঢাকা মিটফুড হাসপাতাল আপনারা জানেন 2-3টি ভবন ভঙ্গুর অবস্থা করেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটাকে বিভিন্ন সময় বিগত সরকারের লোকজন সাবলেটিং করেছে, সেই সাবলেটিংগুলি আমরা উৎখাত করে সেই ভবনগুলিকে আমরা কন্ডেমনেশনে দিয়ে সেইখানে আমরা হাসপাতাল ভবন নির্মাণ করতে যাচ্ছি। মিটফুড হাসপাতালের জন্য নতুনভাবে আমরা নির্মাণ করতে যাচ্ছি।